পরে কথা ঘুরে আসবে খালি স্যারের সাথে ঘুরি আর একটা আপনি যদি অবৈধ দেন আমি কিছু কথা বলি বিষয়টা হচ্ছে আমরা তো সবাই এখানে গার্মেন্টসে চাকরি করি তাই না এর ডিফারেন্সটা হচ্ছে কেউ বড় কেউ প্রচুর কিন্তু সবাই কিন্তু গার্মেন্টস হিসেবে পরিচয় সবাই গার্মেন্টসে চাকরি করে। এখন আপনারা যদি আমার বেসিক যে টি শার্টটা করতেছেন এটা আমি পার মান্থ শিপমেন্ট করি হলো 50 লাখ ব্র্যান্ডের নয় পার মান্থ শিপমেন্ট করি 50 লাখ আমার একটা পিওর কোয়ান্টিটি দ্বারা এলো 1 লাখ 1.5 লাখ তো আমি এই ফ্যাক্টরিটা প্রথম দিন ভিজিট করে গেছি তারপরে একদিন আপনাদের স্যার আমাকে কল দিয়েছে যে বলছে যে এই কথাটা যে আপনি একদিন আসেন আমার ফ্যাক্টরিটা দেখে যান তো আমার একটা চিন্তাধারা ছিল যে আপনাদেরকে ডিরেক্ট কিছু কাজ মানে ছাড়পত্র করে তো আসলে একটা গার্মেন্ট চলে না কখন ওই দেখা গেলো যে আপনাকে যদি স্যালারি 7 তারিখে দেওয়ার কথা হয় সেটা যদি 10 তারিখ দেয় তাহলে আপনি ফ্যাক্টরি বন্ধ করে দেবেন বিষয়টা তো এরকম যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম আর ছাড়পত্র ছাড়া তো আপনার বেতন রানিং রাখাও ঠিক না এটা পসিবিলিটি এটা একটা ছোট ফ্যাক্টরি যদি আপনাদের সবার আন্তরিকতা থাকে তাহলে হয়তো আমি আপনাদের ডিরেক্ট কাজ করতে পারবো যেটা আপনাদের মালিক 12 মান কাজ করছে এখন আপনারা যে কাজটা করতেছেন এই কাজটা যদি যত্ন সহকারে করেন যদি আমার সাথে কাজ করেন আমি এই কোম্পানিতে আছি 2013 সাল থেকে এই কাজই করতেছি তো আমি যদি এইটার একটা মানে মানুষ বলে না যে কি বলে যে সাগর থেকে সিপি দিয়ে পানি নিলে কখনো তো সাগর পানি কমে না তা আমি যদি আপনার এখানে এই 10 লাখের কাজ এক সাইডে দিয়ে রাখি সেটা আমার জন্য কোনো সমস্যা হবে না বাট আপনাদের জন্য অনেক উপকার হবে এখন এই মেন্টালিটি নিয়ে যদি কাজ করেন দেন আমার সাথে কাজ করতে হবে আদারওয়াইজ যে মালের অবস্থা দেখছি এই জিনিসটা তো যে সবার গায়ে টি শার্ট আছে তাই না কিন্তু মাইনাস গায়ে দিবে এখন আমি একটা টি শার্ট গায়ে দিলে কিন্তু নামই দেখা যায় এটা কিন্তু গায়ে দিয়ে করবে মানে 3 সেম 4 সেম মাইনাস হাউ ইট পসিবল এটা কিন্তু কোনোভাবেই সম্ভব কেউ গায়ে দিবে না কারণ আমি কখনো দোকান থেকে একটা খারাপ জিনিস এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমি যেহেতু আমার কোনো ফ্যাশন নিয়ে কিছু বলতে পারবো না কারণ আমার